অন্নপূর্ণা অগস্তির দেওয়া পরীক্ষায় চিকি গণেশ পূজার সব আয়োজন করে। চিকি রান্নাঘরে লাড্ডু আনতে গিয়ে লাড্ডু না পেয়ে অনেক ভেঙে পড়ে। অন্নপূর্ণা অগস্তি পরিবারের সবার সামনে ঘোষণা দেয়, চিকি আবারও আমার কাছে হেরে গেল। এবার রামের পাশে চিকি নয়, শিয়া বসবে। ছোট্ট মেয়ে তারিণী লাড্ডু নিয়ে এসে রামের হাতে তুলে দেয়। তারিণীর এমন দৃশ্য দেখে পুরো অগস্তি পরিবারে সবাই অবাক হয়ে যায়। তারিণী বলে, চিকি আমার মায়ের মতো, স্বয়ং ভগবান আমাকে পাঠিয়েছে মা চিকিকে সাহায্য করতে। ভিউয়ার্স, কেমন আছো সবাই? তোমাদের জন্য নিয়ে আসলাম ভালোবাসি তোমায় এপিসোড 103তম পর্ব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই বাড়িতে গণেশ পূজার আয়োজন চলছে। পূজার শর্ত ছিল চিকিকে নিজের হাতে লাড্ডু তৈরি করতে হবে। সিয়া ও অন্নপূর্ণা অগস্তি চিকিকে অপদস্থ করার পরিকল্পনা করে। মাধবী বলে, পূজা শুরু করার সময় হয়ে গেছে, কিন্তু শর্ত অনুযায়ী চিকি কি লাড্ডু তৈরি করেছে? অন্নপূর্ণা অগস্তি বলে, চিকি তো লাড্ডু সময় মতো আনতে পারল না, তার মানে চিকি আমার দেওয়া পরীক্ষায় হেরে গেছে। এবার শিয়াই রামের সাথে পূজায় বসবে। সুগন্ধা প্রতিবাদ করে বলে, না, চিকি মা মিথ্যা বলে না, সে অবশ্যই লাড্ডু বানিয়েছে, কেউ নিশ্চয় সেগুলো লুকিয়ে রেখেছে। গণপতি বাপ্পা সব দেখছেন। রামের দাদু বলে, কে লাড্ডু বানালো সেটা বড় কথা নয়, পূজা হওয়াটাই বড় কথা। তরুণী পরিস্থিতি সামাল দিতে একটি বুদ্ধি বের করে। সে সিয়া ও চিকির মধ্যে একটি নাচের প্রতিযোগিতার প্রস্তাব দেয়। তরুণী বলে, জেজিমা, আপনি সিয়া দিদিকে পছন্দ করেন আর আমি চিকিমাকে, তাই ঠিক হোক এই দুজনের মধ্যে যে ভালো নাচবে সেই গণেশ ঠাকুরের আরতি করবে। সিয়া অহংকারের সাথে বলে, ঠিক আছে, আমি রাজি। চিকি আমার সাথে প্রতিযোগিতায় টিকতেই পারবে না। চিকি নরম গলায় বলে, আমি ভগবানের চরণে ভক্তি অর্পণ করার জন্য নাচব। ভিউয়ার্স, এর পরের সিনে আমরা দেখতে পাই গণেশ বন্দনার গানে চিকি ও সিয়া নাচ শুরু করে। চিকির নাচে ভক্তি ও একাগ্রতা ফুটে ওঠে। অন্যদিকে সিয়া শুধুমাত্র নিজেকে প্রদর্শনের চেষ্টা করে। নাচের এক পর্যায়ে সিয়া নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এইদিকে চিকি সফলভাবে তার নাচ শেষ করে সবার মন জয় করে নেয়। আরতি ও বিজয়ী হিসাবে চিকি ও রাম একসাথে আরতি সম্পন্ন করে। রামের দাদা বলে, দেখলে তো অন্নপূর্ণা অগস্তি, যার মনে ভক্তি থাকে ভগবান তাকেই আশীর্বাদ করেন। অন্নপূর্ণা অগস্তি মনে মনে রাগান্বিত হয়ে বলে, এই অপমান আমি ভুলব না। ভিউয়ার্স, এর পরের সিনে আমরা দেখতে পাই পূজা শেষে সিয়া বাগানে বসে কাঁদছে। অন্নপূর্ণা অগস্তি তাকে সান্ত্বনা দিতে আসে। সিয়া বলে, দাদিমা, আমি সবার সামনে হেরে গেলাম, ওই চিকি আবার জিতে গেল। অন্নপূর্ণা অগস্তি বলে, কেঁদো না সিয়া, আমি কথা দিচ্ছি চিকিকে এই বাড়ি থেকে বের করে তোমাকেই রামের পাশে বসাবো। ওর জন্য আমি আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করে রেখেছি। রামের দাদা কামিনীর ঘরে এসে বলে, তুমি যতবার চিকিকে আটকানোর চেষ্টা করবে আমি ততবার ওর ঢাল হয়ে দাঁড়াবো। চিকির সাথে স্বয়ং মা দুর্গা আছেন। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।